এ সমীর, সমীর বাড়ি আসিস? এ সমীর, ও কুসুমের মা, কুসুমের মা, এ সমীর। না, শুনতে পাচ্ছে না মনে হয়, আরো জোরে ডাকতে মনে। ও কুসুমের মা, সমীর বাড়ি আছে? ও কাকা, কাহা আমি আসি, একটু দাঁড়াও, আসতেছি। তুমি বাড়ির মধ্যে আসবা না আমি আসবো? আমি আর বাড়ির মধ্যে আসবো না নে, তুই জামা খান পরে চলে আয়, একটু তাড়াতাড়ি আয়। দাঁড়াও কাকা, আসতেছি, দাঁড়াও। হ্যাঁ কাকা, কি হয়েছে? তুই বাড়ি বসে রয়েছিস? হ্যাঁ, খবর পাসনি কেন? কাহা কি হয়েছে? ওরে শোন, বাজার খুলে দিছে। হ্যাঁ, বাজারে চার দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান সব খুলে দিছে। আমি শুনলাম রাত 8টা-9টা তো আমার নাকি খোলা থাকতেছে। হ্যাঁ, তুই এখনো বাড়ি বসে রয়েছিস। আমি তো ভাবলাম যে তুই বাজারে বসে রয়েছিস, আমি যাই জুম্মনের দোকানে যে তোরে পারি। হ্যাঁ, তা না হয়ে তুই তো দেই এহেনি রয়েছিস। কা আমি শুনিনি, আমি ওই যে দুপুরবেলা কটা সাইডে খাইয়ে একটু শুই তো গাটা ম্যাজ ম্যাজ দিল আর বেরোয়নি। তো এই সময় তুমি দিলে ডাক, ডাক দিলে তাই উঠে আমি আসলাম। তা কি হয়েছে, বাজারে যাবা? তা চলো যাই, বাজারে যাই। বাজারে কনে যাবা? তুই জানিস নে? হ্যাঁ, বাজারে আমি যাই, যাই ওই সাতক্ষীরা ডিয়ারিতে ওরা একটা দই বানাইছে নতুন। সে দই টকও না মিষ্টিও না, খাতি খুব ফার্স্ট ক্লাস লাগে। কন্তে ফরিদপুরিতে কারিগর নিয়ে আসে, সেই দই দিয়ে চিড়ে দিয়ে মাখাইয়ে দুটো রসগোল্লা নিয়ে তাই আমি খাবো। কষ্ট কি চাচা, এই বয়সে তুমি এরা মিষ্টি খাবা? হ্যাঁ, তোমার তোমার ডায়াবেটিস নেই, আছে নাই? আমার কিচ্ছু নেই আল্লাহর মর্জি। হ্যাঁ, তোকে মতো নাই। আমি সকালবেলায় ভোরে উঠে সোজা চলে যায় উত্তরবিলি যাইয়ে ধান লাগানোর সময় দান দেই, না হলে লাগাই ফেললি সে বড় হলি তাই সে দান দেই। সেনতে ঘুরিয়ে ওই সরকুলার ওই দিক দিয়ে চক্কর দিয়ে ডুবুরতলা হয়ে আন্দা হয়ে আবার বাড়ি চলে আসি। 4-5 কিলোমিটার আটি। আর যদি ওইদিকে না যায় তাহলে এদিকে মনোয়াজরায় যায়, মনোয়াজরা দিয়ে ঘুরে ফায়রার কাছে তো দিয়ে ঘুরে বাগদা হয়ে বাড়ি আসি প্রত্যেক দিন। হ্যাঁ, প্রত্যেক দিন আমি এই কাজ করি। হ্যাঁ, তোকে মতো শীতে ঘুমোই নাই সকালে। আমার আল্লাহর মসজিদ ডায়াবেটিস নেই, আর ব্লাড প্রেশারও নেই তোকে মতো। হ্যাঁ, তুই তো দুপুরবেলায় বরফেট খাইস, খাইয়ে শীতে ঘুমোস। হ্যাঁ, ঘুমোই আর আটিস নে, বিকেলবেলায় কি এরিস তা আল্লাহ জানে। তোর তো এখনই সুগার না কি কয় তাইও আছে, ওষুধও খাস, ব্লাড প্রেশারও আছে। আর এই খাসির গোস্ত খেয়ে খেয়ে একটা হাতির মতো মোটা হয়েছিস। আমারে দেখ দিনই আমার শরীর, আমার যে বয়স, তাই তোর কাকি দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, তোর কাকি এখন ফিসারও আছে, আবার শুনতেছি নাই সেই ইও আছে, সেই ডায়াবেটিসও আছে। হ্যাঁ, ওই সেমনি ডাক্তারের কাছে গিয়েছিল, কি টেস্ট মেস্ট করেছে, কলি কয়েছে ডায়াবেটিস। তা বলে এই খাওয়া যাবে না, তা খাওয়া যাবে না, এই সেই। তোর আর তো ফেসার বাড়লি তো তোর কাহি শীতে পড়ে থাকে। ও এরম হয়। আর তোর তো আল্লাহ জানে তুই ফেসার মাফিস কিনা জানি নে, তোর ফোনে ফেসারও আছে। তা চিন্তা করিস নে, ওই জাতি হবে নে যাইয়ে ওই দই মিষ্টি না বেশি, দই আর চিড়ে মাখাই নিবি আর রসগোল্লাতে চাইপিয়ে রস বের করে ফেলবি, তাহলে তাহলে কিচ্ছু হবে না। কাজ কর, চল যাই। তো চলো কাকা, চলো। আটতে যাই, তাহলে খিদে লাগবে না ভালো। আটতে যাইয়ে সাতক্ষীরাতে তুমি যখন কষাও মিষ্টি খাইয়ে তারপরে কি করবা নে? তারপরে জুম্মনের দোকানে যাতে হবে না, জুম্মনের দোকানে যে চা খাতে হবে না, চা খাবো আর মসজিদের গণি বসে গল্প করবো। মেলা দিন গল্প করা যায় না, কত লোক আসে চারিদিক দিয়ে, তাকে কথা শোনা যায় না। কথা টথা শুনিয়ে তারপরে একটু রাত করিয়ে তারপরে একসাথে চলে আসবানি, বুঝলি? শোনো, এক কাজ করো, ওই তুমি মিষ্টি খাওয়া মা বাদ দাও, আমরা এক কাজ করি, চলো সামনে হাসপাতালের রোডের ওইতে ইজি বাইকে উঠে চলো সরকুলা যায়। হ্যাঁ, সেনতে বলে ইন্ডিয়াতে চা বানানো শিখে আসে কোন বিটা,
সেনি চা বানাচ্ছে, লোকজন জয় 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 করে সেনি চা খাচ্ছে। হ্যাঁ, ছেলে ফেলে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, মোটে রাস্তার পাশ দিয়ে লাইন পড়ে যাচ্ছে। ও তাই নাই, তা সে চা তুই খাইছিস? না, আমি সে চা খাইনি, তো শুনিছি। হ্যাঁ, তোর মতো গাদা তো তাই হবে, যা শুনিস লাফাতি থাইস। হ্যাঁ, তুই চা বানানো বুঝিস না? কাহা চা বানানো বসবো না? ছোটবেলাতে দেখতেছি চা পাতা দুধের মধ্যে দিয়ে জ্বালায় চা বানাচ্ছে, আর চা বানানো বসবো না? তুমি আমার খালি খালি শুধু গাদা কও, তারপরে ছাগল কও। চা বানানো বুঝিনি আমি? কুসুমের মারে দেয়নি চা বানাতে? তুই আসলেই একটা গাদা। চা বানানোর কায়দা আছে, জুম্মনরে দিয়েছিস। এবারে প্রথমে দুধ জ্বালাইয়ে সে দুধ কাপের মধ্যে দেয়, তারপরে ছাকনির মধ্যে একদম কাঁচা চা পাতা দিয়ে কেটলিতে ফুটন্ত পানি উপরতে ডালতে থাকে। চা পাতার মধ্যে দিয়ে পানি যায় দুধের মধ্যে যায় তারপরে চিনি দিয়ে নাড়ায় দেয়। তার মানে কি হলো? কাঁচা পাতার একটা সেন্ট না গন্ধ কি কোষ তোরা? না গন্ধরে সেন্ট কোষ তোরা? তাই যাই চার মধ্যে পড়ে, সেই চা খাবি, সেই চা একরকম। আর ওই পাশে রঞ্জনও চা বানায়। রঞ্জন কি আরে? পানির মধ্যে চা পাতা দিয়ে জ্বালাতেই থাকে, তারপরে সেই পানিটা ছেঁকিয়ে দুধের মধ্যে দিয়ে তারপরে নাড়ায় দেয়, সে নিয়ে আবার আর এক রকম সেন্ট হয়। শুনেছি আবার রঞ্জন নাই কিরাম করে আফিমের একটা টুকরো ওর মধ্যে দিয়ে দেয়। এই জন্যই রঞ্জনের চাও আবার ছেলেফেলেরা যায় 1 কাপ 2 কাপ 3 কাপ খায়। উনি আবার তিতে তিতে কি একটা বাপ আছে, 1 কাপ চা খালি আর 1 কাপ খাবে যদি আফিম ঠিক মতো দিতে পারে। কি কষ্ট চাষা, আফিম পাবে কোয়ানে? আফিম না ব্যান্ড হয়ে গেছে, সরকার আফিম পালিয়ে তো ধরে নিয়ে যাবে। তুই এটা ছাগল। হ্যাঁ, ইন্ডিয়াতে জুতো আসতেছে, জামা আসতেছে, মদ আসতেছে, আফিম আসতে পারবে না? আফিম ঠিকই আসে, যার খাওয়া সে ঠিকই খায়। ও নাই শুনেছি আফিম দেয়। আর তোর ওই যে সরকুলার চা, শোন তালি আমার কাছ থেকে। আমি গিহিলা, আমি 2 দিন আগে সকালবেলায় আটতে গিয়েছি, আটতে দেখি যে ও চার দোকানের সামনে ও চা বানাচ্ছে। কি চা? প্রথমে দুধ ডাইলে দিল, দুধের মধ্যে কোনো পানি দিল না, তারপরে চা ডাইলে দিয়ে তার মধ্যে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ যা আছে তাই দিয়ে জ্বালাতেই থাকলো। আমি বললাম, ও বিটা, তা ওনতে একটু দেও? ওই নি মানে কয় আরও জ্বালাতি হবে। তো ভালো কথা, দাঁড়ায় থাকলাম। তারপরে জ্বালাতি কখন বলো হ্যাঁ এখন নিতে পারো। তা সে আমারে দিল একটা কাফের। খালাম, বাবা রে, সে তো চা খাচ্ছি নে, চার গন্ধ বাতাস কিচ্ছু নেই, মনে হচ্ছে গরম মশলা সাবাই খাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে তোর সরকুলার চা। হ্যাঁ, আর সকালবেলা তো ওই গেল। তারপর একদিন সন্ধ্যের সময় আটতে গেলাম, ওইদিকে দেখতে গেলাম, ভাবলাম যে যাই দেহি ওইদিকে কি হচ্ছে, দেহে আসি। ও মা, সে দেহি দোকানে চারপাশ দিয়ে শ্যামড়া আর শ্যামড়িরা চুপ করে বসে গল্প করতেছে। শ্যামড়িগুলোর তো পোশাক আশাক ভালো না, ফাজিল পোশাক পরা, কোনোটা গাড়ে হাত দিয়া, কোনোটা কোমরে হাত দিয়া, সি লজ্জার কথা। তাই সে বনে বসে বসে অর্ডার দিচ্ছে, ছেলেফেলেরা দৌড়ে যে চা দিয়ে আসতেছে। আর তার ফাঁকে শুনবি কি করতেছে, ওই শ্যামড়িগুলো উল্নার মধ্যে শ্যামড়াগুলো ফার সাইড দিয়ে বোতলের বের করে সে কাশির ওষুধ, সেই ফেন্সিডিল নাকি কয়, তাই চুমুক দিচ্ছে। হ্যাঁ, চা খাতি আছে, অন্ধকারের মধ্যেই বসে বসে ফেন্সিডিল খাচ্ছে। ওই হচ্ছে আসল কথা। হ্যাঁ, চা খাবে না ফেন্সিডিল খাবে? ওই সেই ফেন্সিডিল খাইয়ে তারপরে ওই গরম মশলা চা খালি গালের মধ্যে জাল লাগে, সেই জন্যই ওই চা খায়। হ্যাঁ, লাইন দিয়ে শ্যামড়ারা মোটরসাইকেল নিয়ে যায়, গাড়ি নিয়ে যাচ্ছে, ভালো বড় লোকের ছেলে মেয়ে। আর তুই আমার শিখচ্ছিস ইন্ডিয়াতে বানায়, কোনতে শিখে আসছে। হ্যাঁ, ভালো চা না, গুড়ার ডিমির চা, জুম্বনের চার উপরে কোনো চা আছে নাই। চাচা, তুমি শুধু এইসব কথা কও। হ্যাঁ, তোমার একদিন কলাম চলো সিরেজ কাটি যে সব খেয়ে আসি। ও, তাহলে সিরেজ কাটির সফও তোর কানে গেছে? তুই গেছিস? যাস।
সেই সিরেজ কাঠি চার দোকান তো না, ভুল হয়ে গেল, সিরেজ কাঠি চফের দোকান। সেনি গেলাম, সেনি বলে সন্ধ্যের আগে দোকানপাট খোলে না। তো সবদুল ডাক দিয়ে গেলাম, ও সবদুল এদিকে আয়, শুনতেছি না এই কোয়ানে সিরেজ কাঠি না কোয়ানে খুব ভালো সব বানায়। আমি আবার মহিরটা কইনি, আর ওই যে ওই বদমায়েশটা ওই যে কুদ্দুস ওরেও কইনি। সবদুল একটা ভালো ছেলে। কলাম, এই শোন, দুটো জিনিসের খুব নাম শুনতেছি, একটা আছে সিরেজ কাঠির সব, আর একটা ওই বলে ববদার কোয়ানে কোন কাকার আইসক্রিম। তো তুই কি আমারে নিয়ে যাবি নি? তো সবদুল কলো, হ্যাঁ, তো আইসক্রিম খাতে গেলে তো সকালে যেতে হবে না, আর সব খাতে গেলে সন্ধ্যের সময়। তো তুমি ঠিক আছে কাকা, চলো যাই, একদিন সন্ধ্যের সময় যাই। তো সবদুল আমার নিয়ে গিল। হ্যাঁ, যাইয়ে দেখলাম বড় বড় 3 কিলোর মধ্যে সব বাঁচতেছে, আর ফলরা সব ছড়াই ছিটে রয়েছে মোটরসাইকেল নিয়ে, তারা সব খাচ্ছে। ও নিয়েও সেই গল্প এক, সব খাচ্ছে, সাথে আবার বিড়ি টানতেছে। বিড়ির মধ্যে যে কি রয়েছে আমি ফার্স্ট দেখে গেলাম, আমার নাক মাক জ্বলিয়ে গেল। বিড়ি খাচ্ছে না গাঁজা খাচ্ছে। তারপরে সেই কাশির ওষুধ তো আছেই। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখি জং করে কাছে বোতল ভাঙতেছে, তারপরে ছুঁড়ে মারতেছে। ও নিয়েও সেই একই কেস। ছেলে ফেলে তো সব উচ্ছন্নে গেল, এই নেশা করতে করতে সব শেষ। সব খাচ্ছে না গোড়ার ডিম খাচ্ছে, তাও নাই একটা ঠিক আছে। আমি বসলাম এক জায়গায়, কলাম, ও মনি, সব বাঁচতে চাও? কয়, হ্যাঁ। কিসির সব? কয়, পেঁয়াজু, বেগুনি, আলুর সব, তারপরে ফুলুরি নাকি কয় পাতাকপি দিয়ে বাজে, তাই সেই সব। কলাম, আমারে কটা দেও দিনি। খালাম, খাইয়ে দেখলাম না ভালো মুসবুসে হয়েছে, খাতিও ভালো টেস্ট লাগতেছে, সব খারাপ না। আমি বললাম, ও মনি, তা সে ওই যে সব বাঁচতে চাও, তা সে কাঁচাতা কই? তা সে আমার উপর একটু চটিয়ে গেল। কয়, ও কাকা, কাঁচাতা দিয়ে কি করবা? কয়, না, আমি একটু দেখবো তোমাকে, সব দেশে বিদেশে লোক আসে, খাতি আসে বলে শুনলাম, খুলনাতে আসে, যশোরতে গাড়ি নিয়ে আসে। কয়, হ্যাঁ আসে। কলম, তো দেহিতে কাঁচাতা একটু দেহি কিরাম, তা কি? তা কলো, আচ্ছা ঠিক আছে দেখো। আমি একটু কাঁচা নিয়ে খাই গালে দিয়ে দেখলাম, শালার বিটা শালা, তুই আমারে চিনতে পারিস নি না? ওর মধ্যে ওই যে কি কয় অ্যারারুট না কি বেকিং পাউডার কয়, তাই দেশে দিয়ে মুসমুসে বানাইছে। ফ্যাট তো শেষ। আর কি আর আছে জানো? ওই যে টেস্টিং সল্টটা কি কয়, তাই দেশে গাদা খানেক। টেস্টিং সল্ট দিয়ে এবারে টেস্ট বানাইছে। টেস্ট জানো, টেস্টিং সল্ট শরীরে কিরম ক্ষতিকর? কাকা, তা সে ওই যে চাইনিজ রেস্টুরেন্টেও তো টেস্টিং সল্ট দেয়, সে নি তো কেউ কিছু কয় না। তুমি সফের মধ্যে টেস্টিং সল্ট দেশে গরিব মানুষ সব বেশি খাচ্ছে, রাগ করতেছ কেন? আরে দেশে তো সেই চাইনিজে তো দেয়, একটু দেয়, এরা তো দেশে গাদা খানেক। সেই টেস্টিং সল্ট দিয়ে সব বানাইছে ভালো। ও আমরা বুঝি নেই, তবে সব খারাপ না, সব ভালো বানাইছে। সোয়াল ফোয়াল আছে, ভালো গাঁজা টাজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, ভালো রম একটা অবস্থা হয়েছে, ভালো। তো সে খারাপ না। কাগ্যে ছেলে ফেলে যাওয়ার জায়গা নেই, মোটরসাইকেল করে যায় নোয়াপাড়া বাজারে, ভালো কোনো সফের দোকান নেই, এই নেই, দুলোবালি ও নিজে খাচ্ছে। এই গেল তোর সেই সিরেজ কাঠি সব। তারপরে যে ওই যে সেই কি বাবু দেওয়ার নেই আইসক্রিম, কি আইসক্রিম যে বানায়ছে, কাহার আইসক্রিম, সে আমার কি সন্তেশ কাকা না কি কাকা, সে নিয়ে গেলাম। সে সবদল নিয়ে গেল, জাতি হয়ে গেল দুপুর, মেলা দূর। আমি মেলা আগে ছোটোবেলায় গেছি একবার, ছোটোবেলায় না, ওই তোকে বয়সে গেছি। সে বাবু দাও তো গেট ছিল, সে গেটের ওনি তো বালি দিয়ে ফানি দিয়ে আটকাইয়ে সে ফানি মানি যায় না, একটা বাজে অবস্থা। আমাকে তো সারা বিল মিল ফানি উঠে যায় ওই গেটের জন্যে। কি বানাইছে একটা গেট, একটা মুখ খারাপ দিচ্ছে। আরে সে নিয়ে এক টিনির ঘর ছিল, মেলা আগে আমি গিলাম, দিয়ে এলাম সেই ডেটে বাবু দাও কলেজ। আমি যখন গিলাম তোর উনি জিনফরি থায়, লোকজন নেই, কিচ্ছু নেই। ও মা, এবার যায় দেখি 5 তলা 2-3 খান বিল্ডিং এর আছে। তারপরে নদীর পাড় দিয়ে উঁচু করে বাদ দিছে, সে নি গাছপালা লাগাইছে, গাছ আর গাছ, আম গাছ, জাম গাছ, এই সেই গাছপালা লাগাইছে, পুকুর কাটেছে, পুকুরের মধ্যে আবার নৌকো আছে, সেই নৌকো আবার আশের মতো নৌকো। তারপরে ওই যে
সিমেন্ট আর বালি দিয়ে বক বানাইছে, তারপরে হাতি বানাইছে, তারপরে ওই যে বাঘ বানাইছে। তা ভালো, ছেলেফেলেরা যায় দেখতে পারে। আর সুন্দর মাঠ করেছে ঘাস টাস দিয়ে, চারিদিক দিয়ে গাছপালা, লোকজন ফিকটিকির লোকজন যে রান্না বান্না করবে চুলো বানাই দিছে, টিনির ছোট ছোট ঘর বানাই দিছে, সেইখানে দেখতে ভালো লাগতেছে। আইসক্রিম খাতে গেছি, যাইয়ে দেখি আইসক্রিম কুলফি মালাই ওই কলা মলা কোনো রকমের ডলিয়ে আবি যাবি ডলিয়ে একটু তার মধ্যে এসেন্স দিছে, এসেন্স দিয়ে তো সে খাতি যে আমার ভালো লাগলো না। ছেলে ফেলে কলো না নাই খুব ভালো। ভালো কথা, তোরা খাচ্ছিস খা, তা আমার ওই জায়গাটা ভালো লাগেছে, তা সে আইসক্রিম ভালো লাগেনি, বুঝলি? তা কাকা বুঝলাম, তাহলে তুমি তাহলে সরকুলায় যাবা না, ওই চা খাবা না, হ্যাঁ? তোমার ভালো লাগছে না, তাই জুম্মনের রনি যাবা। হ্যাঁ, তা কি করবো, চল সাতক্ষীরায় যাই, সাতক্ষীরায় যাইয়ে ওই সাতক্ষীরাতে মিষ্টি খাই। ওই তোর ডায়াবেটিস হবে না নে, ও সুগার মুগার বাড়বে না নে, ও ওষুধ মষুধ একটু বেশি করে খাস কানে। আর একটা শোন, দুপুরবেলায় ঘুমোস নি, দুপুরবেলা খাইয়ে দাইয়ে একটু আটা আটি এরবি, একটু এদিক যাবি ওদিক যাবি, ঘুমোস নে, তাহলে আর দেশখানে সুগার মুগার কিছু থাকবে না নে। চল যাই ও সাতক্ষীরাতে যাইয়ে মিষ্টি খাই, মিষ্টি ফিষ্টি খাইয়ে যে জুম্মনিতে দুটো চা নিবানি, আসল চা এবারে জুম্মনের কবানি, এবারে ভালো ফাতি, এবারে নতুন ফাতি দিয়ে চা বানায় দিতি দেশখানে। মেলা দিন পরে খাচ্ছিস তো, একটা খালি আরেকটা খাতিস আর মানে। চল জুম্মরনি ভালো। আর তুই যদি মিষ্টি খাতি না চাস, ওই যে কাঁচা বাজারে ঢুকতি ডান দিকে কি যাচার না কি কয় ওই সামনে আছে, ও ভালো ওই পেঁয়াজ বেগুনি বাজে। তা আমি মিষ্টি খাইয়ে ও তোরে নিয়ে যে উনি পেঁয়াজ বেগুনি কিনে দিবানি, তুই তাই খাইস কানে, তারপরে এসে জুম্মনি চা খাবারে, তুই যদি মিষ্টিটা খাতে চাস। হ্যাঁ কাহা, এইবার ভালো কথা কইসাও। তুমি মিষ্টি খাও, আমার মিষ্টি খেয়ে দরকার নেই। আমার সেদিন সুগার মাপিছি, সুগার নাই 14 না 15 হয়ে গেছে। এরপরে মিষ্টি খাইয়ে গেছি শুনলি কুসুমির মা আমার মারবে নি, হ্যাঁ রাগারাগি আরবে নি। সুগার বাড়িয়ে গেলে বুঝিসাও তো, সে মাথাও গুতি থাকে, এ হয় তা হয়। তাহলে আমি অনেক ওই পেঁয়াজু বেগুনি কিনে এনে খাওয়ারি, তুমি মিষ্টি খাও, আমি ভাসে বসে থাকবানি, তারপরে তার দুইজনে যে জুম্মনের দোকানেতে চা খাবানি। ভালোই কইছো, ওই চাই ভালো। কোয়ানে সরকুলা মরকুলার ও দরকার নেই, ও কোয়ানে সেই গরম মশলা দিয়া চা, খালি গ্যাস ম্যাস হবে নে থাক। চলো যাই, আটো আটো, দেখি জোর পায়ে আটো। আগে তো সাতক্ষীরা পড়বে না, তোমার ওইতে ছিঁড়ে দই খাওয়াই নিয়ে আমি যাই কাঁচা বাজারের ওইতে যে ওই সব সব মব বেগুনি বেগুনি কিনবানি, কিনে একসাথে টুঙাই করে নিয়ে যাবানি জুম্মনের রনি। চা অর্ডার দিয়ে আমি খাতি থাকবানি, তারপরে চা দিলে দুইজনে মিলে চা খাবানি, বুঝলে? তা ভালো কইছিস, চল হাঁট হাঁট হাঁটতে থাক।